আমাদের প্রথম মিটিংটা ছিল বিআরটি এর কর্মকর্তা। এখানে সব জায়গা থেকে লোক আসছিল, বাইরে থেকেও, বিভিন্ন জোন থেকেও সবাইকে লোক আসছিল এবং তাদেরকে খুব স্পষ্ট ভাষায় এটা বলে দেওয়া হয়েছে তারা যে আচরণ করতেছে সেটা গ্রহণযোগ্য নয়। 2 নম্বর, আমি তাদেরকে এটাও বলছি যে সরকারের অনেক দপ্তর কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। যেমন আপনারা যারা আমার মতো বয়সী তো কেউ না, আপনারা জানেন একটা কন্ট্রোলার অফ ইম্পোর্টস এক্সপোর্টস বলে একটা অফিস ছিল, খুব রমরমা অফিস ছিল। সেই অফিসটা এখন নাই। অফিসটা না থাকার কারণটা হলো যে ওরা মানে মানুষকে যে সেবাটা দেওয়ার কথা দিতে পারে না, ফলে ওই অফিস আমরা বন্ধ করে দিয়েছি। তো আমরা এইটাও বলেছি যে বিআরটি যদি ওদের যদি পারফরমেন্সে যদি ইম্প্রুভমেন্ট না হয়, আমরা বিআরটি বন্ধ করে দেওয়ার কথা চিন্তা করব। তো সুতরাং ওদেরকে যেটা বললাম যে কয়েকটা জিনিস বিআরটি কর্মকর্তাদেরকে বলা হয়েছে, কর্মচারীদের বলা হয়েছে। একটা হচ্ছে এই যে ফিটনেস না থাকার কারণে এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে যেসব অ্যাক্সিডেন্ট হবে সেগুলোর জন্য বিআরটি অফিসিয়ালস উইল বি রেসপন্সিবল। এগুলোর দায়িত্ব তাদের উপর বর্তাবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফিটনেসবিহীন গাড়ি একটা হচ্ছে যে ওই যে আমাদের 20 বছরের পুরনো কিংবা 25 বছরের পুরনো, মানে একটা হচ্ছে মানে যাত্রী বাস হচ্ছে 20 বছর, বাস 20 বছর, ট্রাক হচ্ছে 25। তো এইটা ওনাদেরকে মে মাস পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। আমরা আগে একটা সভা করছিলাম মে মাস পর্যন্ত, কিন্তু এখন থেকে এটা থাকবে। ওই ফিটনেস না পেলেই কিন্তু ফিটনেস লাইসেন্স ক্যান্সেল করা হবে অথবা ডাম্পিংয়ে পাঠানো হবে। আচ্ছা, এখন হচ্ছে যে দুইটা, যে ওই যেটা বললাম যে ফিটনেস এবং যে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার যে প্রক্রিয়া সহজীকরণ করা, এই যে ওদেরকে দেওয়া, নোটিশ দেওয়া, এটা কিন্তু ইমিডিয়েটলি কার্যকর। দ্বিতীয় প্রশ্নটা, তো আমরা যেটা বললাম যে একটা জিনিস হচ্ছে যে একটা মানে একটা দীর্ঘদিনের একটা অভ্যাস, দীর্ঘদিনের একটা ইনার্শিয়া, এটা তো আর একদিনে চলে যাবে না। তো ওই জন্য আমি যেটা বললাম, ওই যে আপনাকে যে পরিসংখ্যানটা দিলাম, আমরা উই সি সাম ইমপ্রুভমেন্ট, আমরা এখন এটাতে স্যাটিসফাইড। বিআরটি চেয়ারম্যানকে বলা হয়েছে যে ঠিক আছে, কিছুটা উন্নতি হয়েছে কিন্তু এটা গ্রহণযোগ্য পর্যায়ে আসে না, তো এইটাকে আরও এক্সপিডাইট করতে হবে, তাদেরকে সেই নির্দেশ দেওয়া হবে। এবং আমরা এটা ওই যে কনস্ট্যান্টলি মনিটরিংয়ের মধ্যে রাখবো। এভরি উইক, এভরি ফোর্টনাইট, এভরি মান্থ আমরা মনিটরিং করব এবং আমরা এক পর্যায়ে ওই যে কঠোর সিদ্ধান্ত যেটা, সেই সিদ্ধান্তের দিকে নাহলে যেতে বাধ্য হবো। বাট আমাকে বিআরটি এরা প্রতিশ্রুতি দিছে যে তারা দে উইল ইমপ্রুভ দেয়ার পারফরমেন্স। এবং ওদেরও কিছু গ্রিভান্স আছে, যেমন ওদের লোক বলের সংকট আছে, গাড়ির সংকট আছে, তারপর নানান রকম আছে। আমরা এগুলোও বলছি যে রিঅ্যালোকেশন অফ ম্যান পাওয়ার, যেমন এখানে বিআরটির সদর দপ্তর 228 জন কর্মচারী আছে, কর্মচারী আছে। আমরা বলছি না, এখান থেকে লোক বল সরিয়ে ফিল্ডে দিয়ে দেওয়া হোক, যাতে করে ওখানে যেখানে সার্ভিস মানুষ পাচ্ছে না সেখানে মানুষ যাতে সার্ভিসটা পায়। আচ্ছা, ব্যাটারি চালিত যানের ব্যাপারে এটা একটা আলাদা, যেটা বললাম যে এটা যানজটের ইস্যুটা আজকে আমরা আলোচনা, কিন্তু আরেকদিন আমরা আলোচনা করেছিলাম। এবং ওই যে লোকাল গভর্নমেন্ট, তো এখনও এটা প্রক্রিয়াধীন আছে, এখন এটি সিদ্ধান্ত হয় নাই। যে একটা সিদ্ধান্ত হয়েছে যে এইসব ছোটোখাটো যানবাহনগুলোর লাইসেন্সিং করবে লোকাল গভর্নমেন্ট, পৌরসভা কিংবা এই ধরনের প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন এসব। আর যেটা বিআরটি এখন যেটা করে থাকে সেটা করবে। আরেকটা হচ্ছে যে তাদেরকে নিয়ে যাওয়া, কিরকম বলে যে যাতে মহাসড়কে যাতে আসতে না পারে সেটার জন্য ব্যবস্থা, বাট সেটার জন্য একটা আলাদা কমিটি কাজ করতেছে এবং এটার কাজ চলমান আছে। আরেকটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এইসব ব্যাটারি চালিত চার্জিং স্টেশনগুলো আছে, সেগুলোকে আমরা মনিটরিংয়ের আওতায় আনবো বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ কোম্পানিগুলোর মাধ্যমে, এবং তাদের যাতে কমার্শিয়াল রেটে চার্জ করায়, তারা যাতে ব্যক্তিগত রেটে চার্জে যাতে নিতে না পারে, সেজন্য আমরা ব্যবস্থা নেব। আর একটা হচ্ছে যে ওই যেটা বলেন যে আমদানি বন্ধ করা, এই বিষয়টাও এখনও আলোচনায় আছে। এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই।